কালকে ছিল আমার এক বন্ধুর ফেয়ারওয়েল পার্টি। মানে আমাদের এই অ্যাপার্টমেন্টে ও রেন্টে থাকতো, কিন্তু 10 বছর ধরে রেন্টে রয়েছে। এখানে কেউ ওকে ঘর দিল না। একটা 3 BHK পেয়ে গেলেই আমাদের সাথে থাকতে পারতো, কিন্তু ওকে অন্য জায়গায় প্রেস্টি সিটিতে বাড়ি নিয়েছে। ওর গৃহপ্রবেশে যাব 7 তারিখে আছে, সেদিনকে আমরা যাব, গিয়ে সেটাও দেখাবো। ওর প্রবেশে আমাকে ইনভাইট করেছে। এই হচ্ছে আমার ফ্রেন্ড আস্থা জ্যান। আস্থা তো খুব মন খারাপ সবার, তো আমরা সবাই মিলে পটলাক করেছিলাম, একটা ছোট্টখাট্ট গেট টুগেদার ফেয়ারওয়েল। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তাই জন্য আজকের দিনটা একটু বিজি ছিলাম, একদমই আমি আপলোড কিছু করতে পারিনি। এখানে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ওর জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম, সবাই খেয়েছি, কিন্তু পারপাসটা ছিল এটাই। তো যে যেটা বানাতে পারে ভালো, বা অনেক অনেক কিছু রয়েছে। কেউ কেক, আমি যেমন ডোনাট বানিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই ডোনাটগুলো মাদের পেটে কম, বাচ্চাদের পেটে বেশি গিয়েছে। অবভিয়াসলি ওদেরই পছন্দের জিনিস। অ্যাকচুয়ালি রিদ্ধির স্কুলের জন্য আমাকে বানাতে হয়েছিল, তাই জন্য আমি ভেবেছিলাম এখানের জন্যও বানিয়ে ফেলি। তো আমাদের কি গল্প হলো, কি কথা হলো, সব আপনারা এখানে শুনুন। किचन में क्या एक्सपेरिमेंट चल रहा है? अच्छा, गरम हो रहा है। तुम क्या कर रही हो? अरे সবার সাথে পটলাক করতে ভালো লাগে, গেট টুগেদার করতে ভালো লাগে, খুব মজা হয়। এই পাঁচমেশালি কালচার একসাথে যখন জড়ো হয় তখন সত্যি কিন্তু দারুণ লাগে। এটা একটা দারুণ জিনিস। এর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাও বানিয়েছে স্বাগতা, যার বাড়িতে সেলিব্রেশন হলো আর কি। हाँ, चाकू बहुत अच्छा है। चाकू देखो, बहुत टेस्टी है। टेस्टी है ना? इसका रेसिपी शेयर करेंगे। কত রকমের খাবার এসেছে দেখেছেন চারিদিক থেকে, দারুণ মজা হয় কিন্তু। আর এই যে আমাদের এই গ্রুপটাও ভীষণ ভালো একটা গ্রুপ। মন খারাপের সাথে সাথে খাবার দাবার, আনন্দ, ঠাট্টা, ইয়ার্কি, ফটো তোলা, রিলস বানানো, সব কিছুই চলেছে। কিন্তু তার সাথে কোথাও না কোথাও মন খারাপও একটু ছিল। তাও ওকে বলেছি, আজ থেকে আমরা বারবার এরকম পার্টি করব, তোকে তো ওখান থেকে আসতেই হবে। আর আমরা সবাই মিলে যেমন আগের মতন পার্টি করতাম, সেই রকমই আগের মতন পার্টি করবো। অ্যাকচুয়ালি 10টা বছর একসাথে আমরা কাটিয়েছি, তাই মন খারাপ করাটাই খুব স্বাভাবিক, তাই না বলুন? আস্থার সাথে খেললাম সেদিনকে দারুণ গেমস, খুব মজা হলো। আর এই মজা করতে করতে চোখের কোণে জলও চলে এলো প্রত্যেকের। কেক কাটিং হলো, কেক খাওয়ানো হলো, তারপরেই শুরু হয়ে গেল কান্নাকাটি। স্বাভাবিক। স্বাভাবিক এটা, কিন্তু এটাকে বিদায় বলে না। আবারও এটা নতুন করে ভালোবাসা জন্মালো। আবার এখানে ফিরে তাড়াতাড়ি করে যাতে আমাদের সাথে আসতে পারে, পার্টি করতে পারে, তার জন্য আরেকটা নতুন আহ্বান করা হলো ওকে। हम लोग पार्टी करेंगे। पार्टी हम लोग पार्टी आज ही हमने कर लिया। हर महीने तो एक बार फंक्शन। हेलो साची, आना ही है यार। आप उधर चलो, मैं आती हूँ। 20 मिनट का ही तो रास्ता है भाई, कैब करेंगे जाएंगे। मेरा कार में नहीं, एक बात बोलूं, वो क्या रोई सबकी आंखों से मतलब चलो हो गया थोड़ा। चलो सही में चलो। अरे यार देखो मत रो। हमने एक बात बोलो, सच में 10 साल से ना है एक्चुअली। हाँ नहीं लगता तो है यार। अरे मेरी मम्मी को कल बोली अच्छा वो रेंट पे रहती थी, उसको अपना घर नहीं है तो जा रही है। अरे वो तो इतनी अच्छी है,
पता है वो जब 307 पे आई ना तब से हम लोग का पूरा वो बॉन्डिंग है। पहले 901 में थी। 801 801 पे जब से थी ना तब से वो हम लोग का बॉन्डिंग उसके साथ है। चलो मैं सबकी बातें रिकॉर्ड करती हूँ। सीनियर सिटीजन पार्क में बैठ के हम लोग का बच्चा खेलते थे, हर हम लोग गप्पे लड़ाते थे। अरे यार सुनो, दोस्ती ऐसे थोड़ी तू बोल उस टाइम पे ज्योति भी आती थी, याद है, आशी को लेके। ये भी होने लगी। नहीं मतलब देखो जो है मतलब ना वो तो लगेगा ही अंदर से। थोड़ा दुख रहा है। একই অ্যাপার্টমেন্টে বন্ধু থাকা আর 20 মিনিটের দূরত্ব থেকে ট্রাভেল করে আসা দুটোর মধ্যে পার্থক্য তো আছে। কান্নাকাটি, হাসি ঠাট্টা, মজা, গান বাজনার মধ্যে দিয়েই ফেয়ারওয়েল দেওয়া শেষ হলো। ভালো লাগলো, মন খারাপও ছিল, কিন্তু আবার খুব আনন্দও লাগছিল যে এবার আমাদের আরেকটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হলো, সেটা ওর বাড়ি। চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।